যে আরেকটা কোশ্চেন ছিল 2 নাম্বার, সেটা হলো গিয়ে এই এখনকার ছেলেমেয়েরা চারিদিকে কি হচ্ছে জানতে চায়, এরকম কি ছিল? কি ছিল জানেন প্রশ্ন? কি হচ্ছে জানতে চায়। এখন কেউ লিখছে আধুনিক যুগ বলে কথা, যেমন বিবা লিখছে এই যুগের ছেলেমেয়েরা চালাক হয়, আধুনিক যুগ বলে কথা। আর ও বয়সে দেখলে মার দিতাম। তো এরকম ভুল ভাল অ্যান্সার দাও কেন? তোমরা বইয়ের থেকে বাইরে যাও কেন? আমি তো দুজনের নাম মনে আছে, নামিরের নাম মনে আছে, বিবার নাম মনে আছে বললাম, কিন্তু কিন্তু তোমরা উল্টা দিকে যাও কেন? এরকম আরো লিখছে অনেকে, শুধু বিভা নামির লিখছে তা না, এরকম অনেকে লিখছে, এরকম করে লিখছো কেন তোমরা? আমি একটা গল্প সারা একটা গল্প আমি তোমাদের বারবার পড়াই, বারবার আমি গল্পটার সম্পর্কে তোমাদের জানাই, কোন তথ্য কি সেটা তোমাদের বারবার ইনফরমেশন করি, তোমরা নিজেরা বানায় রাখবে। কিন্তু টপিকস এর বাইরে তো চলে যাওয়া যাবে না সার্জিল, শুধাও টপিকস এর বাইরে তো যাওয়া যাবে না। একটা তুমি কি বিষয় পড়ছো সেটা বাইরে চলে গেলে হবে? তোমার সাথে থেকে শুধু কোন যুক্তই নাই যে আজকালকার মেয়েরা অনেক চালাক, এটার সাথে এটা যাচ্ছে, আমাদের টপিক থেকে এটা বলছে। কৌতূহলী এই যুগের ছেলেমেয়েরা কৌতূহলী, তারা অনেক কিছু জানতে চায়, বুঝতে চায়, নতুন কিছু সম্পর্কে তাদের ধারণা করতে চায়, এরকমটা না? কিন্তু চালাক কি বলে সবকিছু আগে বুঝে পরে বুঝে, এমনটা কেন? আধুনিক যুগ বলে কথা, এখানে তোমাদের সাথে আধুনিক যুগ বলে কথা কিছু না, কিছুর সম্পর্ক নাই। তো এগুলো একটু খেয়াল করে পড়বে। আর বাবুই পাখি, তোমরা সব বাবুই পাখির একদম মানে যা ইচ্ছে তাই বানিয়ে ফেলেছো। বাবুই পাখির পর ডেড বডি হয়ে গেছে, পুরা বাবুই পাখির পুরা পুরা মানে ডেড বডি বানিয়ে ফেলেছো। বাবুই পাখিরে মানে বাবুই পাখি এটা কি? যে বাবুই পাখি ছিল একটা, যেটা ছিল যে বাবুই পাখি একটা শিল্পী পাখি, তার শিল্পী পাখি বলে যে নিজের পতন করে শেষ করে, বা তাঁতি পাখিও আমরা বলে থাকি যে বাবুই পাখি নিজের ঘর খুব সুন্দর করে সে তৈরি করতে পারে, সে গাছের উপরে নিজের ঘর বানিয়ে থাকতে পারে। চড়ুই পাখি যখন বাবুই পাখিকে বলে কি বলে যে তুমি কেন রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট করতেছো, আমি যখন আমার পছন্দ থাকি, তখন বাবুই পাখি বলছিল কি যে কাঁচা হোক যাই কিছু এটা আমার বাসা, আমি নিজের হাতে সুন্দর করে তৈরি করেছি। তার আমার মূল কথা কি আসতে পারে? মূল কথা হলো যে আমরা আমরা আমাদের আমরা অন্যের কিছু আশা না করে, বলো, অন্যের জন্য কিছু আশা না করে, অন্যের কাছে কিছু আশা না করে আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। হোক সেটা আমার কাঁচা, হোক সেটা আমার অট্টালিকা না, কিন্তু তারপরে সেটা আমার নিজের তৈরি। ওটাতে যে স্বাচ্ছন্দ্য, আমি পরের বাসা থেকে সেই স্বাচ্ছন্দ্যটা কখনোই পাবো না। ঠিক আছে, মূল কথা তো এতটুকুই। এটারে কি ছাড়া কি করছো তোমরা? শেষ। আচ্ছা, এখন তোমাদের আস্তে আস্তে ইয়েরা, আর যদি তোমাদের কোন জায়গায় পড়ার বোঝার সমস্যা, আমাকে বারবার বলতেছি আমাকে নক করবা। এই বাবুই পাখির এটা এই গুলায় টুলায় ফেললে হবে? আচ্ছা, খাতা বের করো, সবাই খাতা বের করো, খাতা বের করো। আচ্ছা, আমার মনে হয় একটু খেয়াল করো, এটা তোমার বই বন্ধ করছি সবাই, হৃদয় বন্ধ করো। আচ্ছা, আমাদের 20 নাম্বারটা যেটা ছিল ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ, 23 নাম্বার ছিল তুমি তোমার প্রাণ দাও আমি বলিতে চাই না, আর 21 নাম্বার ছিল ক্রোধ মানুষের পরম শত্রু। এই তিনটার অ্যান্সার করবা খুব দ্রুত। বানায় লেখো, যাই কিছু করো, কিন্তু বানায় লিখতে যাও ওরকম করে লিখো না, দেশের টপিকস এর বাইরে চলে গেছে। এই রাফিও, তারপর তাসনিয়া সাবা, Yes, me. কাজল, তাড়াতাড়ি অ্যান্সার করো চটপট, বেশিক্ষণ সময় দিব না। আসো একটু আসো, একটুখানি খালি খাতাটা নিয়ে আসো। নুসরাত আছে ফার্স্টে বসো, গুড। আচ্ছা, বইটা বের করো না, আমার মনে হয় যে আমরা তো পড়ছি এটা,
ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। এটা বাসায় পড়ি নাই, প্র্যাকটিস করি নাই সারাংশগুলো। আমি যে শুধু নাম্বার বলে দিতে যাচ্ছিলাম, 20 নাম্বার 23 নাম্বার 21 নাম্বার লেখো। আমার তো ধারণা ছিল তোমার সবকিছু মুখস্থ হয়ে গেছে। স্ক্রিনের দিকে তাকায় থাকা তো কিছু নাই। লিখতেছি রাফিও। No, miss. লিখতেছো না, কি করতেছো তাহলে তুমি? কি করতেছো? মিস একটু বাকি আছে। লিখতেছো? Yes, miss. তাজুল জি মিস। লিখতেছি। জি তাসনিয়া সাবা ইয়েস মিস। লেখা শেষ? মিস বাকি আছে। তাড়াতাড়ি করো, বেশি সময় দিব না। তোমাদের 3টার মধ্যে সব কমপ্লিট করতে হবে। মিস আমার হচ্ছে 2 মিনিট লাগবে। কি লাগবে? মিস আর 2 মিনিট লাগবে শেষ করার জন্য। বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? সামনে এসে বসে কি লিখবা? দেখতে পাচ্ছি না এমন কিছু, সামনে আসো তাহলে। ওকে লেখো। নিজে কপাল খুঁজতে আসো, আমার মুখে দেখতে পাচ্ছি না। সাবজিল, নামির, আসাদ, রাবি, রাফিদ, কি সমস্যা বলো?
21 নম্বরে দেখা যায় না, ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে। যে লোমহর্ষক কাণ্ডগুলো পৃথিবীতে নরকে পরিণত করিয়াছে, তাহার মূলে রইয়াছে ক্রোধ। ক্রোধ যে মানুষের পশু ভাবান্ন করে, তাহা একবার ক্রুদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করিলেই স্পষ্ট প্রতীয়মান হয়। যে ব্যক্তির মুখখানা সর্বদা হাসি মাখা উদার ভাবে পরিপূর্ণ, দেখলেই তোমার মনে আনন্দ আনন্দ ধরে না, একবার ক্রোধের সময় সেই মুখখানি দিকে তাকাইও। ঠিক আছে। তেইশ নাম্বার কই এটা? তাহলে রয়ে গেছে নোট। কমপ্লিট। একটু উপরে যাবেন, উপরে একটা দেখবো। শেষ সময় শোনো, আর আর সময় নাই, 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। মিস ডান। ডান, ওকে, দিয়ে দাও। ওকে মিস, হোয়াটসঅ্যাপে দিব? দাও। আর 1 মিনিট।
শেষ হয়েছে? আচ্ছা সময় শেষ। এই তোমরা দিয়ে দাও ওকে, ফাইন, আর সময় নেই। সামনে ফন্টে ইয়েতে রেখে ডেস্কে রেখে। ওকে আচ্ছা, সঙ্গ দোষে লোহা ভাসে, আমাদের আজকের মনে অনুচ্ছেদ আছে, আর সেই সাথে সমচারিত, আর কি আছে দেখো তো। আচ্ছা আজকে তোমাদের পড়ার বিষয়বস্তু কি ছিল, তোমরা কেউ নিজেরা জানো সেটা আমাকে বলো। তোমরা নিজেরা কেউ জানো? তোমরা নিজেরা কেউ জানো আজকে পড়ার বিষয়বস্তু কি? নো মিস মানে সিলেবাসটা পাই নাই। কি ছিল আজকে মঙ্গলবারে? আজকে সমচারিত ভিন্নাত্মক শব্দ ছিল 224 পৃষ্ঠা, প্রতি শব্দ ছিল 195 পৃষ্ঠার পিতা থেকে ইষ্ট পর্যন্ত, আর অনুচ্ছেদ সঙ্গদোষে লোহা ভাসে। আচ্ছা আমি তোমাদের কাছে সঙ্গদোষে লোহা ভাসেটা বুঝে দিচ্ছি। এই সঙ্গদোষে লোহা ভাসে, এটা এই অনুচ্ছেদ তোমাদের আজকে বুঝে দিচ্ছি, কিন্তু কালকের পড়া কিন্তু তোমাদের ভিন্নাত্মক শব্দ নেক্সট পড়া, এটা কিন্তু আমি ধরবো। ভিন্নাত্মক শব্দ পৃষ্ঠা 224, আর প্রতি শব্দ 295 আবার ধরবো। দেখি তুমি তো পারছো, খুব পারছো। আগের পুরান পড়াগুলাই দিচ্ছি, তারপরে দুনিয়ার ভুল। তোমাদের আমি কি বলবো, আমি নিজে খুঁজে পাই না, মানে আমাকে কি বলা উচিত। আচ্ছা সঙ্গদোষে লোহা ভাসে মানে কি বলতে কি বুঝি, কেউ কি জানি? এই তো হ্যাঁ, এই যে একটা বলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটাই, এটা যারা বলা, যারা জন্য একটা তালি দাও, একটা সুন্দর একটা উদাহরণ। এটা একটা কি কথা, হ্যাঁ, যে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, এটা কিন্তু একটা বড় বিষয়। কি জানো, ও কিন্তু বুঝতে পেরেছে যে সব সঙ্গদোষে লোহা ভাসে, তার আরেকটা যদি এটা আসে, এটা দেওয়া যে কথা, ওইটা দেওয়া একই কথা, যে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। ওইটার ভাগ সম্প্রসারণ অনুচ্ছেদ দেওয়া যে কথা বিষয়, এইটারও সেম একই বিষয়, টপিকস কিন্তু একই। দুইটার ভাষ্যের কথা আলাদা হলো, বিষয় বস্তু একই। এটার অ্যান্সার দিল যেটা হতো, ওইটার অ্যান্সার দিল তাই হবে। তোমাদের কিন্তু মূলত ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম এগুলো বুঝে পড়লে কিন্তু পড়া কম, কিন্তু সেই বুঝে না পড়ার কারণে তোমরা যেটা করতেছো একদম চেঁচিয়ে বলে ওই যে বাবুই পাখিরে ভাঙিয়ে শেষ করে ফেলছো, একদম শেষ। আমার বাবুই পাখি দিয়ে আমার খুব কান্না আসছে, যে আমি এই বাবুই পাখিরে বারবার তোমাদের বললাম যে বাবুই পাখি আমার মনে হয় সবচেয়ে সহজ, এটা ওখানকার মধ্যে সবচেয়ে সহজ সহজ ছিল এটা। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে আমরা অন্যের জিনিস নিয়ে অহংকার করবো না, নিজের যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো। সেইটাকে তোমরা যা ইচ্ছা তাই করছো, তোমাদের কি বুঝতে পারো না? আমি তোমাদের বোঝানোর জন্য বারবার সময়গুলো অনেক সময় আমি কি করি। আচ্ছা যারা যেমন বুঝতে পারছে যে এই জিনিসটা সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, এইটা আর এটা মানে এক, এরকম করে যদি তোমরা বুঝতে পারো, আরো ভাগ সম্প্রসারণের সাথে তোমার অনুচ্ছেদ মিলবে, আরো সারাংশের সাথে তোমার ভাব সম্প্রসারণ মিলে যাবে। এটা বলে কিন্তু তোমাদের এক কিছু মুখস্থ করার দরকার নেই, একটা ভালো করে পড়লে কিন্তু অনেকগুলা কভার করবে তোমার। আচ্ছা সাহিব, তুমি এত পরে জয়েন করলে কেন? মিস আমার বাসায় কারেন্ট ছিল না। ওকে ফাইন, কিন্তু তুমি ফুল অ্যান্সার করো নাই কেন এসএসসি তে? তুমি ফুল অ্যান্সার করো নাই কেন এসএসসি তে? বাংলা তুমি কিছুই করো নাই কেন সাহিব? বাংলায় টোটালি তুমি কোনো অ্যান্সারই করো নাই কেন, বলতে পারো? পারি নাই? তুমি যে পারো নাই, তুমি কি বাসায় যে ওটা আবার দেখেছিলে প্রশ্নটা? হ্যাঁ মিস। আচ্ছা তুমি বাসায় বসে প্রশ্ন
আবার দেখবে আমি তোমাকে নেক্সট ক্লাসে এই এসএসসি প্রশ্ন থেকে তোমাকে আমি কিছু জিজ্ঞেস করবো। আমি দেখতে চাই তুমি ওকে কি মিস। এই এসএসসি প্রশ্নটা তুমি আমাকে সম্পূর্ণটা তুমি ভালো করে সলভ করবে। এটা তোমার বাংলাটা, আমি অন্য সাবজেক্টের কথা বলছি না, বাংলাটা এসএসসি তে যা আসছে সেটা তুমি পড়ে আরেকবার সলভ করে তুমি আমাকে দেখাবে। দেখাবে মিস আমার কথা দেখাবো বুঝছো? বলতে পাঠাবো? হ্যাঁ পাঠাবে। তুমি বাংলা পাঠের যে অ্যান্সারটা সম্পূর্ণ তুমি পড়ে আবার ভালো করে পড়ে অ্যান্সার করে আমাকে দেখাবে। আমি আবার ধরবো তোমাকে তুমি আসলে পড়ে অ্যান্সার করলে নাকি শুধু চোখ বন্ধ করে দেখে দেখে অ্যান্সার করছো। আমি কিন্তু সেটা টেস্ট নিবো। সাইড তুমি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ মিস। হ্যাঁ, এটা তুমি আমাকে কাল থেকে পরশু দিনের মধ্যে এটা আমাকে সলভ করে দিবে, পারলে কালকে দিবে। তো আমি মানে ওটা লিখে পাঠাই দিব? হ্যাঁ, ঠিক আছে মিস। শুধু লিখে পাঠাবে না, তুমি পড়ে লিখে তারপরে পাঠাবে। ওটা ঠিক কিন্তু আছে তোমার মিস। পড়া হয়ে যায়, তুমি একটা অ্যান্সারও করোনি। এটা যদি তোমার পড়া হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে। যেটা আমার পড়া হয়ে গেছে তারপর আমি লিখে অ্যান্সার করছি, আমি কিন্তু তোমার শুধু লিখে অ্যান্সারের জন্য আমি কিন্তু অপেক্ষা করবো না, আমি তোমাকে কিন্তু ধরবো। যে তুমি লিখে অ্যান্সার করছো, ওকে ঠিক আছে ফাইন, না আমি তোমাকে আবার মুখে ধরবো। ওকে, আচ্ছা মিস। মনে থাকে জানো? না না, আমি তোমাকে এটা যদি তুমি আমাকে কালকের মধ্যে না দাও, আমি তোমার আম্মুকে আবার বাসায় আবার ফোন দিতে হবে আমার। ঠিক আচ্ছা, আছে মিস। সঙ্গদোষের লোহা ভাষা একটু খেয়াল করো। সঙ্গদোষের লোহা ভাষা বা সৎসঙ্গের স্বর্গবাস বা অসৎসঙ্গের সর্বনাশ, দুইটা একই কথা। তো সৎসঙ্গের লোহা ভাষা মানে আমাদের মানব জীবনে সঙ্গ নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে মানব জীবন, আমাদের যে জীবনটা, আমাদের এখানে সঙ্গ নির্বাচন মানে আমি সাথী নির্বাচনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি কার সাথে মিশবো, কার সাথে কথা বলবো বা কার সাথে আমি বন্ধুত্ব করবো, সেটা আমাকে অবশ্যই ভালো করে ভাবতে হবে। কারণ কি, আমরা যদি খারাপ সঙ্গের সাথে মিশি তাহলে আমার কি হবে, তাহলে আমার সঙ্গটা খারাপ হবে। নামির, আসাদ, সার্জিল। সার্জিল ইয়ের পিছনে আসো, ঋতিকার পিছনে সিটে বসো। সার্জিল উঠো, সার্জিল ঋতিকার পিছনে সিটে আসো। যাও তুমি ওখানে যাও। নামির, নামির এই এই পাশে আসো। নামির মাথা এই পাশে আসো। মোস্তাকিন, তোমাকে আমি একটা চেয়ার দিয়ে এখানে বসে দিব। তোমাকে কিন্তু আমি জাস্ট আমি একটা শব্দ তোমাকে আমি দেখবো। তোমার কিন্তু অধঃপতনে যাচ্ছে শুধু তোমার এই কথা বলার কারণে। তুমি ক্লাসে যে দুষ্টামি করো সেটা বাসায় যা বলবা যে আমি ক্লাসে না প্রচুর দুষ্টামি করি, প্রচুর কথা বলি, এটা তুমি বাসায় যা অবশ্যই আসতে বলবা। ঠিক আছে? আর অবশ্যই বলবা এবং সাইন নিয়ে আসবা যে আমি এই কথাটা বলছি এবং শুনছে। আচ্ছা, তো আমাদের অবশ্যই কি করতে হবে, সৎ সঙ্গে থাকতে হবে। যদি আমরা অসৎ সঙ্গে থাকি তাহলে আমাদের কি হবে, এই যে যেমন 5 জনের সাথে গল্প করতেছি, সার্জিল, নামি, খুব সুন্দর, আশা, 3 জনে গল্প করতেছি, 3 জনে মিলেমিশে আমরা কি পাই, 3টা গোলালু পাই। ঠিক আছে? এটা হলো একটা বড় কথা, 3 জনে আমরা মিলেমিশে আমরা গোলালু পাচ্ছি। যদি এখানে একজন থাকতো অ্যাক্টিভ, যে না এই পড়াইতেছে পড়ো দেখো, তাহলে কিন্তু 5 জন একটু ভালো করতো। ঠিক আছে? আর আরেকজন যে সে হলো গিয়ে চেষ্টা করতো। তাহলে এখন কি 3 জনে খুব গল্পে মেতেছে, প্রায় সময় দেখা যায় ওরা পিছনে বসে গল্প করে। 3 জনে বিশাল বিশাল 3টা গোলা আলু নিয়ে আসে। তো এটাই হলো সব সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস বা সঙ্গদোষে এদের লোহা ভাসতেছে, এরা সব ভাসতেছে ভাসমান। তো আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই বন্ধুত্ব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাকে নির্বাচন করতে হবে আমি কার সাথে মিশবো, ভালো বন্ধুর সাথে না খারাপ বন্ধুর সাথে। আসলে কি আমার মানসিকতায় একটা বিষয় আমরা অবশ্যই খেয়াল করব, যে সবকিছু মিলে খেয়াল করতে হয়। আমরা যে আমি যে লেভেলে আছে, আমার পারিবারিক অবস্থা যেটা, তার থেকে যদি আমি অনেক হাই লেভেলের বন্ধুর সাথে বন্ধুত্ব করি, তখন কিন্তু আমার জন্য সেটা কি হয়, কষ্ট হয়ে যায়। যে হ্যাঁ, আমি আমার বাসায় খুব একটা সিম্পলি একটা জীবন যাপন, আর আমার যে বন্ধু সে একদম অনেক অবস্থাশালী, তার জীবন যাপন একরকম। তখন কি হয়, তখন কিন্তু আমি হীনমন্যতায় ভুগবো যে আমার বন্ধু প্রতিদিন গাড়ি নিয়ে আসে, এক একদিন এক একটা গাড়ি নিয়ে আসে, এক একদিন এক এক খেলনা নিয়ে আসে, আর আমি কি করতেছি, আমার কোনো খেলনা নেই, আমার তো গাড়িও নাই, খেলনাও নাই, কিছু নেই। তখন তুমি ধীরে ধীরে হীনমন্যতায় ভুগতে থাকবে। ঠিক আছে? হীনমন্যতায় ভুগতে থাকবে, এটা দিয়ে ক্রোধ সৃষ্টি হয়, রাগ সৃষ্টি হয়, বাবা মার প্রতি জেদ শুরু হয়, আমার নাই কেন সেটা একটা হয়, জেদি হয়ে যায়, বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়। তো সেজন্য আমি যেখানে আছি সেখানেই আমাকে সেভাবে মিশতে হবে। আবার অনেকেই আছে দেখবে যে বাবা মা অনেক অবস্থাশালী, অনেক টাকা পয়সা, কিন্তু বাচ্চাকে সেরকম ভাবে রাখে না। বাচ্চাকে একটা একটা নর্মাল একটা জীবন যাপনের মধ্যে রাখার চেষ্টা করে। 4-10টা বাচ্চা, যেমন অনেকের বাসায় দেখবে যে আমার যেমন
অনেকে দেখছি যে পরিচিত ছিল যে তার বাসায় 2টা গাড়ি থাকা সত্ত্বেও বাচ্চাকে সে আম, অন্য বাচ্চাদের মতন হলো গিয়ে রিক্সা যাও রিক্সা আসো এরকম, যে আছে তো কি তোমাকে আর এরকম করে তোমাকে ই করতে হবে, শো অফ করতে হবে না, তুমি অন্য বাচ্চাদের মতন করে যাও আসো, এরকমটাও দেখছি। অন্য বাচ্চারা যেভাবে মিশতেছে তুমি সেভাবে মিশো, অনেকেই দেয় না। আবার অনেকে আছে প্রয়োজনের থেকে হয়তো যতটুকু না আছে তার থেকে বেশি কি হয় অনেক কিছু দেখিয়ে ফেলে। তো আমার বাসায় এসি আসে, এটাও নিয়ে আমি দেখেছি যে বাচ্চাদের মধ্যে ঝগড়া, আমার বাসায় নতুন এসি না, তোমার বাসায় কোম্পানির এসি না, আমারটা ভালো। এটাও আমি দেখছি বাচ্চাদের মধ্যে একটা ঝগড়া থেকে বড়দের মধ্যে চলে যায়, ঠিক আছে, সেটা আস্তে আস্তে বাবা মার মধ্যে চলে যায়, এটাও আমি দেখছি। তো আমাকে অবশ্যই বন্ধু নির্বাচনের সময় অবশ্যই দেখতে হবে যে যে আমার মানসিকতায় আছে, হ্যাঁ, আমার মতন যে যে কিনা খুব অল্পতে অহংকারী হয় না, অল্পতে গল্প করে না, অল্পতে তার জিনিসপত্র নিয়ে শখ করার চিন্তা করে না, এমনটা আমরা ভাববো। তো এইটাই হলো কি আমাদের বন্ধু নির্বাচনে। আবার এটাও খেয়াল করবো যে তার আসলে সে কাদের সাথে মিশে বা তার জীবন যাপন কেমন, যে সে হ্যাঁ 10টার সময় ঘুম থেকে উঠে তারপরে দেখা যায় যে একটু ছেলের বন্ধুরা একটু বড় বড় হলে তারপর তারা একটু এদিক ওদিক হয়, একটু দুষ্টামি দুষ্টামি করার চেষ্টা করে, তারপরে দেখা যায় হ্যাঁ আমার পাশের বন্ধুটা ওই গার্লস স্কুলের সামনে দাঁড়ায় আছে, তা আমার গার্লস স্কুলের সামনে দাঁড়ায় আছে, এটা কিন্তু কি হয় সঙ্গত সে লোহা ভাসে, ঠিক আছে, এমন হতে পারে যে মনে হলো যে গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকবে, তখন তাকে আমাকে অ্যাভয়েড করতে হবে যে না বন্ধু তুমি ভালো না, তুমি দাঁড়ায় থাকো, হ্যাঁ। তো আবার এরকম হয়তো একটা বুদ্ধি দিল, তো এটা আমাদের কি করতে হবে, তখন তাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, না তুমি তো দুষ্ট আছো, তোমার দুষ্টতা আমাদের যেতে হবে না, আমি আমার মতো করে জীবন যাপন করবো। তো যাই হোক এটা একটু মজা করলাম। যাই হোক মানব জীবনে সঙ্গ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। সঙ্গ নির্বাচন মানে তোমার বন্ধুত্ব নির্বাচন তোমার লেভেলে থাকতে হবে, তোমার মতন অবস্থাশালী যারা তাদের থাকতে হবে, তোমার থেকে একদম নিম্ন মানের চলে যাওয়া যাবে না, একদম নিচু গেলেও তোমার তার সাথে তোমার মানসিকতায় যাবে না, আবার তোমার থেকে অনেক উপরে গেলেও উপরে মানে খুব অবস্থাশালী হলেও তোমার সাথে মানসিকতায় যাবে না। তো তোমার তোমার মতন তোমার লেভেলে করতে হবে। তো সঙ্গের প্রভাবে মানুষের ভালো খারাপ দিকে ধাবিত হয়, কখনো ভালোর দিকে হচ্ছে কখনো খারাপের দিকে ধাবিত হচ্ছে। কোনো কোনো বন্ধু আছে বন্ধুকে টেনে তুলে, ঠিক আছে, অনেক বন্ধু আছে বন্ধুকে সুপরামর্শ দেয়, বন্ধুকে ভালো কিছু করার কথা বলে। আবার অনেক বন্ধু আছে এই বাদ দিয়ে পড়ালেখা করে কি হবে, পড়ালেখা কে কি করছে, এমনটাও আছে। ওই যে মায়দার কাছে গেলে কিন্তু খারাপ বুদ্ধি দিবে, ঠিক আছে, তা মায়দার কাছে গেলে কিন্তু তোমাদের খারাপ বুদ্ধি দিবে বলে আসলেই বলছে। তো আচ্ছা, তো এরকম প্রত্যেক মানুষেরই স্বাধীন সত্তা রয়েছে, তো প্রত্যেক মানুষের মধ্যে একটা স্বাধীন সত্তা আছে, এই সত্তা তাকে পরিচালনা করে, কিন্তু এই পরিচালনার ক্ষেত্রে সঙ্গের ভূমিকা বিশেষভাবে লক্ষণীয়। আমাদের নিজস্বতা আছে, ঠিক আছে, আমার নিজস্ব একটা বোধ আছে, আমার প্রতি মানুষের একটা আলাদা আলাদা সত্তা আছে, যে আমি আমার মতন তুমি তোমার মতন, কারোর সাথে কারো মিলবে না, দিনার সাথে নুসরাতের মিলবে না, নুসরাতের সাথে দিনার মিলবে না, আমার সাথে দিনার মিলবে না, দিনার সাথে আমার মিলবে না, কারণ দিনা দিনা একরকম ভাববে আমি একরকম ভাববো। তাই বলে যে আমাদের এমন না যে দিনা আর আমার মানসিকতার মধ্যে একটা বিশাল ফারাক, তা না, বা ও ভালো আমি খারাপ, আমি ভালো ও খারাপ, সেটা না। ও চাচ্ছে হয়তো ওর মতন করে সুন্দরভাবে একটা ও চায় যে আমি একটা স্কুলে খুব ভালো একটা টিচার হবো, কিংবা আমি চাই না আমি একটা খুব ভালো একটা সরকারি কর্মচারী হব। যার যার এটা ইচ্ছা, মনের ইচ্ছা, ওর কল্পনা থাকবে যে হ্যাঁ আমি দেখছি আমার পাশাপাশি একজন ডাক্তার আনটি খুব সুন্দর, ডাক্তারটা আমার খুব ভালো লাগে, ওর কল্পনায় আমি তার মতো যদি হতে পারতাম, এরকম একটা কল্পনা থাকে। আবার নুসরাতের মনে হলো না, আমার পাশাপাশি দেখেছি যে একজন পাইলট একটা আন্টি, সেই আন্টিটা পাইলটের চাকরি করে, আমার খুব ইচ্ছা বিমানে বিমানে ঘুরবো, তার মতন হতে আমার ইচ্ছা করে, এটা ওর ইচ্ছা, কিন্তু তাই বলে ওর ইচ্ছাও খারাপ না, দিনার ইচ্ছাও খারাপ না। দাদা আমাদের প্রতিজনের কিন্তু আলাদা আলাদা একটা ইচ্ছা আছে। তো আমার এই ইচ্ছাটাকে আমাকে যখন আমি এটা ইচ্ছাটাকে আমি আহ, অবশ্যই প্রতিষ্ঠিত করতে যাব, বা আমি চাইবো আমার পাশের জন যে সে যদি ভাবে আমি বড় হয়ে কোন রকম একটু বড় হই, মারে বলবো যে আমাকে বিয়ে সাথে দিয়ে দাও, আমি ঘর সংসার করে জীবন যাপন করবো, এইসব আমার ভালো লাগে না। তার সাথে সাথে যদি তুমি মিশো তাহলে কিন্তু তোমার আচ্ছা ঠিক আছে পড়ালেখা করবো আস্তে আস্তে আস্তে, এরকমটা অনেকে মানসিকতায় থাকে, আস্তে 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 আস্তে, আমাদের মধ্যে অনেকেই এরকম আছে যে শুরু আর পড়ালেখা করে কি করবো, আর থাকবো থাকি করতে কি আর ভালো লাগে না, আমি কিছু করবো না, আমি সারাদিন ঘুমাবো, আর আমি আর সারাদিন ঘুমাই থাকবো, আমি সারাদিন ঘুমাবো, এরকম থাকে। তো যার আসলে পাইলট হওয়ার ইচ্ছা সে যদি ঘুমাই থাকার মানুষের সাথে মিশে, তখন ওর আস্তে আস্তে পাইলট হওয়ার থেকে সে ঘুমের দেশে চলে যাবে, ঠিক আছে, ঘুমের দেশে চলে যাবে। আবার এমন হইতে পারে যে যে ঘুমায় ছিল সে পাইলটের সাথে থাকতে থাকতে, যে পাইলটের মানসিকতা থাকতে থাকতে তারও এরকম হতে পারে যে না আমাকে ওর মতো একটা কিছু হইতে হবে। তো এইটা আমরা কোথায় আছি, আমার লক্ষ্যটা শক্ত করে সেটা দেখতে হবে, যে ওর ঘুমানোর সাথে আমি যদি গা ভাসাই দিতে আমি ঘুমাই থাকবো,
আর ও যদি ওই পাইলটের সাথে একটু গা মিশায় তাহলে কি হবে, তার একটা মনোভাব পাইলট না হতে পারলে সে আর একটু কাছাকাছি কিছু হয়ে যাবে, ঠিক আছে, এরকম। তো আমাদের যেটা, আমাদের অবশ্যই সঙ্গ যেটা সেটা নির্বাচন করতে হবে। সেই সঙ্গ ছাড়া আমরা মানুষ চলতে পারি না। আমরা কিন্তু একা একা চলতে পারি না, আমাদের একজন সঙ্গী লাগে, বন্ধু লাগে, বান্ধব লাগে। যে না স্কুলে 100 জন স্টুডেন্ট থাকলে বা থাকলে তার মধ্যে কেউ না কেউ একজন আছে যে আমার খুব ভালো বন্ধু, ভালো বান্ধবী, এমনটা থাকে। সবাই তো আমার 50 জন তো আমার একই দৃষ্টি থাকে না। তারপর নিজের পার্সোনাল 5টা বান্ধবী থাকলো, তার মধ্যে থেকে দেখা যায় একটা একটা বান্ধবী আমার বেশি ক্লোজ, এমনটা থাকে। তো আমাকে অবশ্যই, আমরা কিন্তু সঙ্গী ছাড়া চলতে পারি না। তো আমাকে সেই সঙ্গীটা যে আমার, সেই নির্বাচনটা করতে হবে এমন ভাবে যে হ্যাঁ, আমি তার তার মধ্যে যেন হারিয়ে না যাই, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে আহ যেসব মানুষের সঙ্গ থাকে ভালো, তাদের সঙ্গে সেসব মানুষেরও ভালো হবে, মানে যাদের সঙ্গ ভালো থাকে তাদের সাথে সেসব মানুষেরও সঙ্গটা ভালোই হবে। তুমি যদি হিসাবই থাকো যে হ্যাঁ, পাশের জন কি হবে, তোমাদের দেখে দেখি আছে হিসাবই থাকো, আর তুমি যদি বেহিসাবি থাকো, দুই হাতে টাকা ওরাও, তখন পাশের জন ভাবে আরে 2 হাতে টাকা তো ওড়ানো যায়, এটা কি বিষয়, এরকমটা, ঠিক আছে। তো এরকম যে অর্থাৎ যদি কেউ উন্নত চরিত্র, সৎ স্বভাবের মহৎ ব্যক্তিদের মধ্যে সাথে চলাফেরা করে, তার উদ্দেশ্য কি হয়, তার মনোভাব, স্বভাব, চরিত্র কি হয়, সুন্দর এবং মোহনীয় হয়। তার জীবনে মহৎ ব্যক্তিদের মতনই সুন্দর এবং সফল হয়। আটটা যত। তো যারা খারাপ লোকদের সাথে থাকে তাদের মনোভাব কি হয়, খারাপ হয়। আর যে খারাপ, তার সবসময় সে কি করবে, সে তোমার সম্পর্কে কখনো ভালো কিছু ভাববে না, সে খারাপ দিকটা ভাববে। আমার আমি একটা গল্প শুনতাম, সে গল্পটা গল্পটা শুনতাম, গল্পটা এমন ছিল যে একটু সবাই খেয়াল করো, যে একটা পুকুরে একটা পুকুরে দুজন লোক গোসল করতেছে, ঠিক আছে। একজন হলো চোর, একজন হলো সাধু মুসল্লি, হ্যাঁ গুড। তো হ্যাঁ, দুই সাইডে। তো একজন মুসল্লি, একজন মানে সাধু বা মুসল্লি যেটাই বলি, আর একজন চোর। তো চোর যখন গোসল করে মাথা উঁচাতে দেখলো যে আরেকজন গোসল করতেছে, সব বলতেছে আরে এদিকে আমার থেকে বড় চোর, বড় চোর এই সাত সকালে এসে সে যে কোথেকে চুরি করে আসলো গোসল করতেছে। আর যে সাধু বা মুসল্লি, সেও গোসল করে বলতেছে আহারে কত ভালো ব্যক্তি, এই নামাজ পড়তে যাবে বা আল্লাহর ইবাদত বা ভগবানের ইবাদত করতে যাবে, যেটাই করতে যাবে, যেটাই ভাবো তোমরা, যে দেখো কত ভালো, সকালে সকালে উঠে আল্লাহ ইবাদত করতে যাচ্ছে। তাহলে কি, সে ভালো দেখে সে ভালো ভাবনা ভাবছে। আর যে চোর, সে কি করছে, সে খারাপ ভাবনা ভাবছে। এই হলো আমাদের বিষয়, আমরা যার সাথে মিশবো সে কিন্তু এমন মানসিকতা হতে হবে যে তোমার সম্পর্কে আসলে সে খারাপটাই ভাববে। সে খারাপ খারাপ ভাবনাটা তোমার উপর কিন্তু ভর করবে। আমাকে অবশ্যই ভালো কিছু ভাবতে হবে। ওকে ফাইন, আসাদ দাঁড়াও। এখন তুমি আমাকে বলো সংগদোষের ভাষা মানে কি বুঝলাম। এটা তো তোমার, তুমি তো আমার এটা সারমর্ম বললা, তুমি আমাকে একটু সুন্দর করে বলো। রাফিও, Yes, miss. তুমি সংগদোষের ভাষায় তোমার মতন করে তুমি ব্যাখ্যা করো। এই যে শুনো, Okay, miss. সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। বলো রাফিও, বলো তোমার মতন করে বলো। তাসকিয়া সাবা। Okay, miss. বলছি, মানব জীবনের সঙ্গ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গের প্রভাবেই মানুষ ভালো কিংবা খারাপের দিক ধাবিত হতে পারে। রাফিও, তোমার মতন করে তুমি বলো, এটা এটা দেখে দেখে বলতে বলি। ওকে মিস। তুমি তোমার ভাষায় বলো, একটু তাড়াতাড়ি বলতে হবে, সময় তো নাই। তুমি ওকে বলে তো অনেকক্ষণ বসে থাকলে তো মুশকিল। আমরা আমরা মানুষ বিভিন্ন পদের হতে পারে, অনেক সময় ভালো মানুষ হতে পারে, কিংবা মানুষ খারাপের দিকও ধাবিত হতে পারে। মানুষের লক্ষ্য বিশেষভাবে আলাদা, কেননা কোনো মানুষই সঙ্গ বা সঙ্গী ছাড়া চলতে পারে না। যেসব মানুষের সঙ্গ থাকে ভালো মানুষের সঙ্গে, সেসব মানুষও ভালো হতে হবে। অথবা যদি কেউ উন্নত চরিত্র চায়, তাহলে মহ তাহলে তবে তার মন স্বভাব চরিত্র হয়ে ওঠে সুন্দর ও মোহনীয়। রাফিও আস্তে, ওকে ওকে ওকে। তাসকিয়া সাবা, Yes, প্লিজ miss. তোমার ভাষায় বলো তো। পৃথিবীতে খারাপ